2007 সালের 11 জানুয়ারি, যেটি 1/11 হিসাবে পরিচিত। এদিন তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ক্ষমতা গ্রহণ করেন ফখরুদ্দিন। আওয়ামী লীগের ক্ষমতা উদ্ধার আর বিএনপির টিকে থাকার লড়াইয়ে গোটা দেশ পরিণত হয় অচল অবস্থায়। 14 বছর আগের সেই ঘটনার সূত্র ধরে ক্ষমতায় বসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 2 বছরের রাজত্বে অনেক ঘটনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন তারা। অনেকেই জানতে চান 2 বছরের সেই ঐতিহাসিক শাসনের হর্তা কর্তারা কে কোথায় আছে এবং কে কি করছে, তা নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেই তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবরা বর্তমান কে কোথায় আছেন এবং কেমন আছেন। নাম্বার 1, ডক্টর ফখরুদ্দিন আহমেদ। হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে চরম আলোচনার জন্ম দিয়েছিলেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা এবং বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দোদণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন 2 বছর। তার আমলে গ্রেফতার হন শেখ হাসিনা ও খালেদা জিয়া। সমালোচনা থাকা সত্ত্বেও সেই সময় তিনি যে সুশাসন পরিচালনা করেছিলেন তা পারেনি আর কেউ। জানা গেছে 2009 সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দিন আহমেদ। দীর্ঘ 15 বছর ধরে তিনি বিদেশে রয়েছেন। এর মধ্যে একবারও দেশে আসেননি। যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। 2020 সালে তাকে অবশ্য ভারতের কলকাতায় দেখা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন। 1/11 কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জেরার জন্য তলব করছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যে ফখরুদ্দিন সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আগে থেকে ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটেম্যাকে 2টি বাড়ির মালিক। একটি বাড়িতে এখন তিনি ও তার স্ত্রী নিনা আহমেদ থাকছেন, সেখানেই অবসর জীবনযাপন করছেন। অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার। জানা যায় বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনও তিনি পেনশন ভোগ করছেন। খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করছেন ডক্টর ফখরুদ্দিন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জানা যায় বিএনপি জিতলে তিনি আবার দেশে ফিরলেও ফিরতে পারেন। নাম্বার 2, জেনারেল মঈন উদ্দিন। সবাই জানে তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদের নির্দেশে 1/11 সময় গ্রেফতার হয়েছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া। কিন্তু না, এই দুজনকে আটকের জন্য পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদ। তবে 2009 সালে ক্ষমতা ছাড়ার পর সেই যে দেশ ছাড়লেন, এরপর আর তিনি ফেরেননি। তার কথাতেই উঠতেন বসতেন ফখরুদ্দিন আহমেদ। 1/11 অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল ক্ষমতাধর এই সাবেক সেনাপ্রধানকে নিয়ে রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনে প্রায়ই শোনা যায় এমন গুঞ্জন। বর্তমান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার কয়েক বছর পর একবার হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন মঈন, কিন্তু দেশমুখও হননি। তবে অনেকটা লোকচক্ষুর আড়ালে 2 কক্ষের এক অ্যাপার্টমেন্টে দিন কাটছে 1/11 ক্ষমতাধর এই সেনাপ্রধানের। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে এমন তথ্যই মিলেছে। সূত্র জানায় 2009 সালে দেশ ছেড়ে সোজা গিয়ে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ছিলেন তার ছোট ভাই ও ছেলে নিহাত আহমেদ। কয়েক বছর সেখানেই দিন কাটছিল মঈনের, কিন্তু হঠাৎ শরীরে বাসা বাঁধে ক্যান্সার। চলে আসেন নিউ ইয়র্কের কুইন্স টাউনে চিকিৎসার জন্য। এর মধ্যে পেয়ে যান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। নাগরিক হিসাবে ক্যান্সারের চিকিৎসাও পেয়েছেন তিনি স্থানীয় হাসপাতালে। কেমোথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তার কিছুদিন পরই দেখা যায় কিডনির জটিলতা। বর্তমান রোগের শোকে কাবু হয়ে পড়েছেন 1/11 এই কুশীলব। নাম্বার 3, ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী। 1/11 মঈন আহমেদ সামরিক সমর্থনে নেতৃত্ব দিলেও কিছু সেনা কর্মকর্তা 1/11 আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন ডিজিএফআই এর মহাপরিচালক ব্রিগেডিয়ার বারী। সেই সময় তিনি প্রচণ্ড প্রভাবশালী ছিলেন। সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের চেয়ে তিনি নানাভাবে আলোচিত হয়েছিলেন। ব্রিগেডিয়ার বারীর বিরুদ্ধে 1/11 পর একাধিক মামলা এবং তদন্ত শুরু হয়। সেনাবাহিনী থেকে তিনি অব্যাহতি পান। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে ব্রিগেডিয়ার বারী ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সামরিক অ্যাটাচির চাকরি নিয়ে দেশ ত্যাগ করেছিলেন। পরে আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফেরার নির্দেশ দিলেও তিনি ফেরেননি।
পরে তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীর স্ট্যাটাস পান। মাঝে ডমিনাস পিজা ও ঔষধ কোম্পানির ডেলিভারি ম্যানের দায়িত্ব পালন করছেন বলেও তথ্য আছে। নাম্বার 4, মাসুদ উদ্দিন চৌধুরী। সে সময় প্রভাবশালীর ভূমিকায় থাকা সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী টানা 6 বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে এখন ঢাকায় অবসর যাপনের পাশাপাশি 5 তারকা মানের রেস্টুরেন্ট খুলে ব্যবসা করছেন। 2 মেয়ে বিদেশে থাকায় সস্ত্রীক রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি। নাম্বার 5, এটিএম আমিন। 111-এর সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক হিসাবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন 2009 সালের 17 মে সব আর্থিক সুবিধাসহ সেনাবাহিনী থেকে অবসর নেন। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পরিচয়ে দেশ ত্যাগ করেন। সর্বশেষ দুবাইয়ে অবস্থান করে একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করছেন বলে জানা যায়। নাম্বার 6, হাসান মশহুদ চৌধুরী। 111-এর আগে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মশহুদ চৌধুরী পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর জাতীয় সংসদে চরম সমালোচিত হয়ে 2009 সালের 2 এপ্রিল পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে তিনি ঢাকায় DOHS এর বাসাতেই থাকছেন। নিয়মিত হাঁটাহাঁটি ব্যায়াম করেন বন্ধু বান্ধবদের সঙ্গে। বিভিন্ন সংসদীয় কমিটি তাকে দুদকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির কৈফিয়ত দিতে ডাকলেও তিনি সেখানে উপস্থিত হননি। নাম্বার 7, ব্যারিস্টার মইনুল হোসেন। 111 সরকারের উপদেষ্টাদের মধ্যে অত্যধিক সক্রিয় ভূমিকায় থাকা ব্যারিস্টার মইনুল হোসেন পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করে দৈনিক ইত্তেফাক ছেড়ে দিয়ে নিজের আইন পেশায় ফেরেন। উচ্চ আদালতের বিভিন্ন ইস্যুতে সরব ব্যারিস্টার মইনুল হোসেনকে বিভিন্ন টকশোতে উপস্থিত হতে দেখা যায়। উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান নিজের NGO PPRCর চেয়ারম্যান হিসাবে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন বিদেশি সংস্থার পরামর্শক হিসেবেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যতটা সরব ছিলেন এখন তেমন সরব না হলেও আইন পেশায় নিয়োজিত। নাম্বার 8, MA মতিন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে 2 বছর জুড়ে উপদেষ্টা থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত MA মতিন ছিলেন সে সময়ের গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটিরও প্রধান। বর্তমানে তিনি চট্টগ্রামে নিজ বাড়িতে বসবাস করে একটি ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা করছেন। অন্যদিকে থাইল্যান্ডে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। নাম্বার 9, মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস। 111-এর আগে পরে ঢাকায় দায়িত্ব পালন করা বেশ কয়েকজন কূটনীতিকের বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর অভিযোগ ওঠে। সে সময়ের মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস 2007 সালের জুন মাসে ঢাকার দায়িত্ব শেষ করে ফিরে যান। পরে তিনি শ্রীলঙ্কা ও মালদ্বীপের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানব পাচার দফতরের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে আছেন। নাম্বার 10, মরিয়ার্টি। বিউটেনিসের পরপরই ঢাকায় আসা জেমস F মরিয়ার্টিও কূটনীতি থেকে অবসরে গেছেন। কিন্তু 2015 সালে গার্মেন্ট ব্যবসার সক্ষমতা বাড়াতে একটি ত্রিপক্ষীয় জোটের ঢাকার প্রধান সমন্বয় হিসাবে এসে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন মরিয়ার্টি। সব মিলে তত্ত্বাবধায়ক সরকারের বেশিরভাগ কুশীলবদের অবস্থায় খুবই বেগতিক। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন চালাচ্ছে, তবে আওয়ামী লীগে তাদের তত্ত্বাবধায়ক সরকার বিরোধী অবস্থানে অনড়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আবারও বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হোক? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।